সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা সকলে শোনো শোনো, আমার উম্মতের ভিতরে যদি কোন জাতির ভিতরে কোন কওমের ভিতরে তোমরা এই চারটা গুণ দেখতে পাও, তাহলে তোমরা বুঝে নিবা ওই জাতির ভিতরে ওই কওমের ভিতরে আল্লাহ তাআলার গজব ভূমিকম্প নাযিল হবে। কিন্তু দুঃখের কথা এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলছেন, এইটা যদি তোমাদের ভিতরে থাকে তাহলে রব্বুল আলামিনের গজব তোমাদের ভিতরে নাযিল হবে। কিন্তু আজ দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে যখন কোন জাতির ভিতরে কোন কওমের ভিতরে যখন জেনা বেড়ে যাবে, তখন জেনা বুঝে নিবা ওই জাতির ভিতরে ওই কওমের ভিতরে আল্লাহ তাআলার গজব ভূমিকম্প নাযিল হবে। কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে এমন একটা পরিস্থিতির ভিতরে চলে আসছে যে সমাজের ভিতরে নারী পুরুষ এক জায়গায় একত্রিতভাবে এক জায়গায় একত্রিতভাবে পর্দা ছাড়া চলাফেরা করে, কিন্তু আমাদের বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বরে ওই জাতির ভিতরে ভূমিকম্প আল্লাহ তাআলার গজব নাযিল হয় যখন ওই জাতির ভিতরে ওই কওমের ভিতরে মদ বেড়ে যাবে। যদি তোমরা দেখতে পাও কোন জাতির ভিতরে কোন কওমের ভিতরে মদ বেড়ে গেছে, তখন তোমরা বুঝে নিবা ওই জাতির ভিতরে ওই কওমের ভিতরে রব্বুল আলামিনের গজব ভূমিকম্প নাযিল হবে। দুঃখের বিষয় তো এটাই, আজ আমরা মুসলিম হওয়ার পরেও, মুসলিম রাষ্ট্রে থাকার পরেও আজ আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, যে জায়গা থেকে বাধা দেওয়ার কথা ছিল, যে জায়গা থেকে এটা বাধা আসার কথা ছিল, কিন্তু আজ দেখা যায় সেই জায়গা থেকে এই মদের আইন জারি হয়ে গিয়েছে, মদ হালাল করে দেওয়া হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়েছে। মুসলমান শুনে রাখো, তোমরা যদি এইটা বন্ধ না করতে পারো, তোমরা যদি এটা নিষেধ করতে না পারো, তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে ওই জাতির ভিতরে আল্লাহ তাআলার গজব ভূমিকম্প নাযিল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে বলেন, ওই জাতির ভিতরে রব্বুল আলামিনের গজব নাযিল হবে যে জাতির ভিতরে জিনা বেড়ে গেছে, যে জাতির ভিতরে অশ্লীল গান বেড়ে গেছে, ওই জাতির ভিতরে আল্লাহ তাআলার গজব নাযিল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৪র্থ নম্বরে ওই জাতির ভিতরে রব্বুল আলামিনের গজব ভূমিকম্প নাযিল হবে যে জাতির ভিতরে, যে কওমের ভিতরে আল্লাহ তাআলার নিষেধ করার পরেও কোন জাতি কোন কওম যদি তারা অশ্লীল নাচের ভিতরে লিপ্ত থাকে, তাহলে তোমরা বুঝে নিবা ওই জাতির ভিতরে আল্লাহ তাআলার গজব নাযিল হবে। বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা কথা বলেছেন, এই 4টা যদি আমাদের সমাজের ভিতরে থাকে আর আমরা এই 4টাকে যদি বাধা না দিতে পারি, এই 4টাকে যদি আমাদের সমাজ থেকে তুলে না দিতে পারি, তাহলে অতি শীঘ্রই রব্বুল আলামিনের গজব একজনের কারণে পুরো মুসলিম জাতির উপরে গজব নাযিল হবে।